নমস্কার, কেমন আছেন সবাই? শানভি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পোলাও রেসিপি নিয়ে এসেছি। এটা বাসন্তী পোলাও বলা যেতে পারে, আবার সাদা পোলাও বলা যেতে পারে। চলুন দেখে নেওয়া যায় কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাজু, নিয়েছি কিশমিশ, নিয়েছি দুটো তেজপাতা, নিয়েছি কিছুটা লবঙ্গ, নিয়েছি ছোট এলাচ, নিয়েছি দুটো দারচিনির টুকরো, আর নিয়েছি দুটো তেজপাতা। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা রান্না করব। আপনারা বাসমতি চালও নিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালে স্বাদটা ভালো আসে। এখানে আমি চালটাকে ধুয়ে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চালটা আমি ভালোভাবে জল বদলে বদলে দুবার ধুয়ে নেব। চালের ভেতরে যেহেতু অনেক নোংরা থাকে, তাই একটু হাত দিয়ে ঘষে ঘষে নিব। এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি। ধোয়া চালটা আমি ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেব মিনিট 5 মতো। দেখুন ছাঁকনির মধ্যে থেকে অনেক জল পড়ছে, তাই নিচে একটি বাটি রেখে দিয়েছি। এদিকে আমি একটি পাত্রে জল ফোটানোর জন্য 2 কাপ জল নিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল নিলাম। যদি আমাদের চালের পরিমাণ হয় 1 কাপ, তাহলে আমাদের নিতে হবে 2 কাপ জল। এবার আমি ছড়ানো চালটা একটি পাত্রে নিয়ে নিলাম। নিয়ে আমি আদা গ্রেট করে দিচ্ছি কিছুটা পরিমাণে, দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোট এলাচ, দারচিনির টুকরো, তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। আপনারা এখানটায় বাসন্তী পোলাও বানাতে পারেন, একই রকমভাবে বাসন্তী পোলাও তৈরি হয়। এখানে আমি হলুদটা দিচ্ছি না, আপনারা এখানে এই স্টেজেই হলুদটা দিয়ে দিতে পারেন। 1 চিমটে হলুদ দিলে কালারটা ভালো হবে, কিন্তু আমি এখানে দিচ্ছি না। দিয়ে আমি 20 মিনিটের মতন ঢেকে রেখে দিলাম। এদিকে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর অপর দিকে আমি কড়াই গরম হতে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমি কাজুটাকে হালকা ভেজে নিচ্ছি। দেখুন এদিকে আমার জল ফুটে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম। কাজুটা আমি লো হিটে ভেজে নিয়েছি। এবার আমি যে চালটা মেখে রেখেছিলাম, সেই চালটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে চালটা নেড়ে চেড়ে নেব। মিনিট 4 মতন আমি চালটা লো টু মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চাল থেকে হালকা চটচট করে আওয়াজ শব্দ হলেই বোঝা যাবে যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এই চাল ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো আমি এই চালের সঙ্গে নেড়ে চেড়ে নেব। আমি আলাদা করে কিশমিশ ভাজিনি। দেখুন আমাদের চাল ভাজা হয়ে গেছে।
এবার এর ভেতরে আমি যে জলটা নিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দেব। দেখুন, যেহেতু 2 কাপের বেশি জল নিয়েছিলাম, কিন্তু দেখুন জল ফুটে আমাদের 2 কাপই হয়ে গেছে। আমি আর একটু সামান্য জল, ফুটন্ত জল দিয়ে দিলাম চালের মধ্যে। যেহেতু চালটা একটু পুরনো, তার জন্য একটু আমাদের বেশি জল লাগবে। আপনারা চালের জলটা বুঝে নেবেন। অনেক সময় চাল পুরনো থাকে বা নতুন থাকে, সেই হিসাবে জল একটু কম বেশি লাগে। ঢাকা চাপা দিয়ে আমরা মিনিট 8 মতন রেখে দেব লো ফ্লেমে, মাফ করবেন, লো ফ্লেমে। দেখুন আমার 8 মিনিট হয়ে গেছিল। আমি নেড়ে নিচ্ছি। নেড়ে আমি কাজু মিশিয়ে দিলাম। আমার হয়ে গেছে রান্না করা। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। আপনারা মিষ্টি নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কিন্তু একটু এই পোলাওটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম। দেখুন আমার পোলাওটা একটাই তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে পোলাওটি সার্ভ করে নিচ্ছি। আপনারা এই পোলাওটি চিকেনের সঙ্গে, মাটনের সঙ্গে অবশ্যই পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। যখনই কোনো নতুন আমি রেসিপি দেব, আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।